রাতের অন্ধকারে ধর্মীয় স্থানে আঘাত হেনেছে কে বা কারা, কিন্তু এবার সেটা কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গের। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, বলে রাখি রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে কে বা কারা কার্যত মা কালীর প্রতিমা ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গের কাকদ্বীপের এই ঘটনায় চিচির উঠতে শুরু করেছে। গোটা ঘটনাতে উত্তেজনা, ক্ষোভ সনাতন ধর্মী মানুষদের মধ্যে। সেখানকার মানুষজন কি জানাচ্ছেন শুনুন। তাই এখানে গন্ডগোল হচ্ছে, আপনারা সবাই দেখুন কি অবস্থা, আমাদের এখানে ঠাকুর তুলতে দিচ্ছে না, প্রশাসন এসে কোনো কাজ করছে না, ওরা সবকে দাঁড়িয়ে আছে, কোনো কিছু করছে না। আমরা আমাদের জনগণের বাধা দিচ্ছে, বলছে হবে না। এখানে উত্তরচন্দ্রনগর, কাকদ্বীপ ব্লক, উত্তরচন্দ্রনগর, নস্করপাড়া। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং তারা কিন্তু এই মুহূর্তে ক্ষোভ জানাতে শুরু করেছেন। তবে বলে রাখি, অন্যদিকে এই অভিযোগ কিন্তু আজকে সাত সকালেই করেছেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি নিজেই এই ঘটনাটি তুলে ধরে টুইট করেছেন, একই সঙ্গে তার ধিক্কার জানিয়েছেন। যাও এই প্রসঙ্গে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে কালী পূজা চলছে, দীপাবলির ক্ষেত্রে গতকাল কালী মায়ের পূজা করেছে, সমস্ত মানুষ আনন্দে কিন্তু মেতেছিল। হঠাৎ করে আজকের সকালে দেখা যায় কাকদ্বীপ চন্দননগর লস্করপাড়া এলাকায় রাতে কালী মায়ের মুন্ডু এবং মহাদেবের মুন্ডু কে বা কারা ভেঙে দিয়েছে। সকাল ছড়াতেই উত্তেজনা শুরু হয়, প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে এলাকায় জমা হয়। ইতিমধ্যে কাকদ্বীপ সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে। তবে কারা করেছে এখনো পর্যন্ত জানা যায়নি, কেন করলো সে বিষয়ে কিন্তু স্পষ্ট নয়। কিন্তু মানুষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, সেখানে ঘটনাস্থলে আসেন। আসার পরে মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। মানুষের ধারণা রয়েছে অন্য কোনো মানুষ করতে পারে, তবে এটা পুরো পরিষ্কার নয়। এখানে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ করবে বলে মনে হয় না। এখানে ধর্মের কোনো ব্যাপার নাই, কারণ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সবাই একত্রিত ভাই ভাইয়ের মতো বাস করে। এটা কোনো মদপ্র মানুষ বা দুষ্কৃত মানুষের কাজ বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে, পুলিশ দুষ্কৃতীতে ধরবে আশা করছে এলাকার মানুষ। ইতিমধ্যে উত্তেজনা কিছুটা হলেও কমেছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, তবে পুলিশ সেক্ষেত্রে হস্তক্ষেপ করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এর পেছনে যুক্ত রয়েছে এবং কি উদ্দেশ্য ছিল, সবটাই অবশ্য তদন্ত সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।